দর্শক, রমজানে বাজারের নিত্য পণ্যের পরিস্থিতি জানবো। রমজানে জয়পুরহাটের বাজারে সবজির দাম কমলেও বেড়েছে সব ধরনের মশলার দাম। মাছ মাংসের দাম স্বাভাবিক, বিপাকে নিম্ন আয়ের মানুষ। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, বাজার দর নিয়ে ক্রেতাদের কি প্রতিক্রিয়া দেখছেন আমাদের জানাবেন। অতসী, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাসুয়া বাজার। এই মাসুয়া বাজারটা কিন্তু জয়পুরহাট শহরের 0 পয়েন্টে অবস্থিত এবং এই বাজারে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষই প্রতিদিনের যে বাজারটা করতে হয় তারা কিন্তু এই বাজারে বাজার করে থাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে যে অন্য গত যে রমজান গুলো গিয়েছে বা আরো 2-4 মাস 5 মাস 6 মাস আগে যে বাজার দর ছিল, তো সেখান থেকে কিন্তু বাজার দর বাড়েনি বলা যায় যে, এবং গত রমজানের চেয়ে এবারে কিন্তু বাজার দর কিন্তু স্বাভাবিকই আছে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কাঁচা সবজি উৎপাদনকারী জেলা হিসাবেও কিন্তু জয়পুরহাটের একটা পরিচিতি আছে। সেখানে কাঁচা সবজির দাম কিন্তু মোটামুটি একদম সবই হাতের নাগালে। তো এখানে এই যে সজনা, যদিও আমাদের স্থানীয়ভাবে এখনো সজনা ওঠেনি, সজনাগুলো এখন 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। তো অন্যান্য যে সবজিগুলোর দাম আছে মোটামুটি দাম হাতের নাগালেই আছে। তো এখানকার ক্রেতা যারা তারাও মোটামুটি সবজিতে স্বস্তি মিলেছে, কিন্তু মাছ মাংসের যে বাজার, মাছ মাংসের বাজারে কিন্তু তেমনটি স্বস্তি নেই। ছোট মাছের দাম বেশি, পাশাপাশি আপনার বড় মাছগুলো ওরকমই, অর্থাৎ 300 টাকা থেকে 450 টাকার মধ্যে রুই কাতলা মৃগেল মাছগুলো, এবং ছোট মাছগুলো কিন্তু বেশি। আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা থেকে 1100 টাকা বিক্রি হচ্ছে, এবং পাশাপাশি আপনার যে গরুর মাংস 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সয়াবিন তেল হচ্ছে গত সপ্তাহে কিন্তু ছিল 200 টাকা কেজি খোলা সয়াবিন তেল, সেটা কিন্তু নামিয়ে 185 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং প্যাকেটজাত সয়াবিন তেলও কিন্তু মোটামুটি সরবরাহ হয়েছে, তবে তারা যদি ব্যবসায়ীরা জানিয়েছেন যে ব্যবসায়ীদেরকে ওই যে তাদের কোম্পানির চাল এবং হলুদ গুঁড়ামরিচ এগুলো নিয়ে কিন্তু তাদেরকে কিছুটা সরবরাহ করতে হচ্ছে মাল। তো প্যাকেট সোয়াবিন তেল এই জন্য অনেক দোকানি কিন্তু নিতে পারছে না, যে একসঙ্গে 4-5টা পণ্য তাদের কিন্তু কোম্পানির নিতে হবে। তো এমনই কারণে প্যাকেটজাত সোয়াবিন তেলটা মোটামুটি একটু অনেক দোকানে নেই এবং কিছু দোকানে আছে। তো তেলের খুব একটা সংকট নেই, কারণ খোলা তেলটা অ্যাভেলেবেল আছে। তো আর রমজানের যে খেজুর বা অন্য যে তরমুজ 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খেজুর বিক্রি হচ্ছে 200 টাকা থেকে প্রকার ভেদে আপনার 1200-1400 টাকা পর্যন্ত। তবে মিডিয়াম ক্লাসের খেজুর 4 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সর্বোপরি বলা যায় যে অন্য বছরের চেয়ে এই বছরের যে বাজার পরিস্থিতি, মানে রমজানে আর কি, রমজানে মোটামুটি বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। আর বাজার মনিটরিং এর ব্যাপারে যদি বলি, ভোক্তা অধিকারের এখানে অতিরিক্ত দায়িত্বে এখানে যে সহকারী পরিচালক, তিনি রেগুলারই এখানে ভোক্তা অধিকারের কার্যক্রম সেভাবে করতে পারেন না। তবে জেলা প্রশাসন কিন্তু ভালোভাবে তারা প্রতিদিনই কিন্তু বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত এবং তারা অভিযান পরিচালনা করছেন এবং বাজার মনিটরিং করছেন। জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঙ্গে আমি কথা বলেছি এবং তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় যে উপজেলাগুলো ম্যাজিস্ট্রেট থাকে সেগুলো দিয়ে কিন্তু বাজার মনিটরিং করছেন। বাজার মনিটরিং এর ভালোভাবেই মনিটরিং এ থাকার কারণে কিছুটা নিয়ন্ত্রণে আছে বাজার। এটাই আর কি জয়পুরহাটের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আমি এখন স্টুডিওতে চলে যাচ্ছি। ধন্যবাদ।